খাচ্ছি ঠাকুরের প্রসাদ আপেল। সকাল থেকে কিছু খাই না, 1টা বাজে। তোমাদের সাথে কথা বলছিলাম, লাইভে কথা বলছিলাম, কথা বলতে বলতে নর্মদা আসলে দাঁড়াও না, নাকের মধ্যে একটা করে দিই। আমার হাতটা ধরে রেখেছে, আমার ফোনটা রেখে দিয়ে মা আছে। এই যে যাবো আর আসবো, চলো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি বলো তো। যাই হোক চলো, তোমাদেরকে এসে বলবো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো যাই হোক চলো, এসে গেছে হয়তো, আমার জন্য অপেক্ষা করে দাঁড়াবে। চলো শেষ করেছি না কখন, আমাকে জিজ্ঞাসা করছে কালকে কখন লাইভ শেষ করেছো। 2টোই শেষ করেছি। আর ছিল সবাই ছিল, আমার এত ভালো ভালো বন্ধু থাকবে না মানে, আমি আছি আবার থাকবে না, থাকবে না যাবে কোথায়। ও সবাই মাত্র পড়ে আসলো, এখন টিফিন খাইনি, টিফিন খাবে, আর টিফিন খেয়ে আবার পড়তে বসবে, সামনে পরীক্ষা চলে এসছে। দেখো তোমরা নাকি আমার মেয়েকে দেখোনি রিলস দেখেছো, ওর ভিডিওতে দেখেছো, কিন্তু না এখনও তো দেখছো, কিন্তু তোমরা লাইভে দেখতে চাইছিলে। যাই হোক যদিও বা তোমাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে আমার একটা মাত্র দুষ্টু, একটা মাত্র দুষ্টু। তো চলো কাজ বাসে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঘরের কাজকর্ম দেখতে পাচ্ছ পুরো একদম টিপটাপ করে রেখেছি, তারপর স্নান টান করে দেখো চলে আসলাম ঘরে। এখন একটু ক্রিম মেখে নেবো, প্রতিদিনের অভ্যাস স্নান করে কিন্তু আমার সানস্ক্রিন মাখতে লাগে। তোমরা যদিও বা বলে যে সানস্ক্রিন রোদে গেলে মাখতে হবে না, সানস্ক্রিন কিন্তু আমরা সবসময়ের জন্য মাখি, মানে আমি বিশেষ করে স্নান করে আর রাত্রিবেলা শোয়ার সময় মাখি, কারণ আমরা যেহেতু রান্না করি তো সেই জন্য। তো যাই হোক চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এখন বাজে কিন্তু সকাল 9:30, এখন স্নান করে নিয়েছি, এবার যাবো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ঢোকার আগে একটু টিপটাপ করে সাজুগুজু করে নেবো। সাজুগুজু বলতে বউ মানুষদের জানো তো স্নান করার পর একটু সিঁদুর টিঁদুর না পড়লে হয় না, বিশেষ করে আমার তো মানে সিঁদুর টিঁদুর না পড়লে আমি ঠাকুর ঘরে ঢুকতেই পারি না। তো অনেকে আছে যে সিঁদুর না পরে ঠাকুর ঘরে যায় বা পরে বা বিকেলে পরে, কিন্তু আমার একটা অভ্যাস হয়ে গেছে তো স্নান করে আগে সিঁদুর পরে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি বা তারপরে বাকি কাজকর্ম করি। তো যাই হোক এই দেখো ঠাকুর ঘরে চলে আসলাম, আর আমাদের গোপুর সোনা কদিন ধরে খালি আপেলই খাচ্ছে, আপেল অনেকগুলো নিয়ে এসেছি, প্রতিদিন খালি আপেলই খাচ্ছে। তো যাই হোক চলো, এই দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর রাত্রে তো আমি ঠাকুর যখন পুজো দিই সব কিছু কিন্তু আমি ফুল টুল ফেলে দিয়ে ঠাকুর ঘর মুছে গুছিয়ে কিন্তু রেখে দিই। আর এই দেখো আমাদের গাছের ফুল, নীলকণ্ঠ ফুল, কত কত করে ফুল ফোটে তোমাদের কি বলবো। ছোট্ট একটা গাছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, অন্য একদিন ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কত ছোট গাছ। যখনই গাছটা মানে একটু বাড়ে না, আমি তখনই মানে ডগাগুলো একটুখানি কেটে দিই, তার কারণ ছোট্ট হয়ে ঝাঁকড়া হয়ে থাকে আর গাছে ফুল ভর্তি হয়ে থাকে। আর নইলে লতিয়ে লতিয়ে পেয়ারা গাছে দিয়েছি, পুরো পেয়ারা গাছ ভর্তি হয়ে যায়। আর টগর ফুলটা যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, টগর ফুলটা কিন্তু কম ফোটে, বর্ষাতে তো ঝুড়ি ঝুড়ি ফুল ফোটে, কিন্তু এই শীতকালে কিন্তু টগর ফুলটা একটু কম ফোটে। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, চলো ঠাকুরের পুজোটা দিয়ে নিই। এখন খাচ্ছি ঠাকুরের প্রসাদ আপেল। সকাল থেকে কিছু খাই না, 1টা বাজে। তোমাদের সাথে কথা বলছিলাম, লাইভে কথা বলছিলাম, কথা বলতে বলতে নর্মদা আসতে বলে রেখে দিলাম। নর্মদার সাথে কিছুক্ষণ কথা বললাম, খাওয়ার কথা ভুলে গেছে, কিন্তু খাইনি। আমার একটু ঠাকুরের প্রসাদ খাচ্ছি আপেল, জল খাবো, আর তারপর যাবো রান্নাঘরে রান্না করতে। খাওয়া দাওয়ার দিক দিয়ে মানে কি বলবো, মানে খুব বাজে আর কি, খেতে চাই না, কারেন্ট চলে গেল। যাই চলো এখন রান্নাঘরে যাবো, রান্না করবো। ঠাকুরের পুজো দিতে দিতে এতটা দেরি হয়ে যায় যে কিছু একটা খাবো সেই সময়টাই পাই না, আর খেতেও ইচ্ছা করে না, মেন কথা যেটা খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কি খাবো বুঝতেই পারি না। তো যাই হোক ঠাকুরের প্রসাদ একটু মুখে দিলাম আর একটু জল খেয়ে নিলাম 1 গ্লাস, আর তারপর চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো ভেন্ডি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, এর মধ্যে কিন্তু আলু দিইনি, পেঁয়াজ দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে করছি। তোমরা একবার এরকম ভাবে খেয়ে দেখো, এটুকু বলতে পারি খারাপ লাগবে না, অসাধারণ খেতে লাগবে। আমরা দেখো ভেন্ডি রান্না করি কিন্তু গোটা গোটা রান্না করি, এই যে মাঝখান থেকে কেটে দিয়েছি না, এর স্বাদটাই কিন্তু আলাদা, খুব ভালো লাগে। এর একদিন আগে আমি রান্না করেছিলাম, ভালো লেগেছে বলে কিন্তু আমি আবার এরকম ভাবেই করছি। আর তাছাড়া কিন্তু আমাদের এই টমেটোর দানা, ভেন্ডির দানা, ইউরিন অ্যাসিডের জন্য কিন্তু আমাদের এটা খাওয়াটা ঠিক না, মানে যতটা পারি আর কি মেনে চলি, বা এই দানাগুলো ফেলে দিই। তো যাই হোক ভেন্ডি রান্না করলাম, আর দেখো তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি। 5 বিশালি একটা সবজি চিংড়ি মাছ দিয়ে করেছি, ভেন্ডি রান্না করেছি, আর আইলা মাছ রান্না করেছি টমেটো পেঁয়াজ দিয়ে, মানে মেয়ের প্রিয় আর আমারও ভীষণ প্রিয়। আর এখানে দেখো রান্না করেছি কই মাছ, জ্যান্ত কই মাছ, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। ভেবেছিলাম যে পেঁপে দিয়ে করব, তো আমার দেওর বললো যে ফুলকপি দিয়ে করতে, ওর নাকি ফুলকপি দিয়ে ভালো লাগছে। তো যাই হোক জ্যান্ত মাছ তো যেটা দিয়ে করবে সেটাতেই ভালো লাগবে। তো যাই হোক রান্নাটা হচ্ছে মেন, সুন্দর করে রান্না করলে তুমি যাই দাও না কেন সেটাই ভালো লাগবে। তো এদিকে দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, এখন যাবো একটু স্টেশনে, তো একজনের সঙ্গে দেখা করতে যাব। তো আমাকে ফোন করলো, তো এখন রেডি হয়ে গেছি। এখন বাজে দেখো 9টা 5,
এখন বাজে 9:05, যাবো আর আসবো, বেশি সময় নেবো না। মেয়ে ঘরে একা রয়েছে, বাড়িতে কেউ নেই, আর আমার হচ্ছে কি নাতি রয়েছে। আমি বললাম যে তোর মানে মাসি ঘরে পড়ছে, তুই একা থাক এখানটায়, ও টিভি দেখ, ও টিভি দেখছে পাশের ঘরে। আমি বললাম যে আমি যাবো আর আসবো। যাই হোক, এই দেখো রেডি হয়ে গেছি, এই যে যাবো আর আসবো। চলো, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি বলো তো? তো যাই হোক, চলো তোমাদেরকে এসে বলবো কার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো যাই হোক, চলো, এসে গেছে হয়তো, আমার জন্য অপেক্ষা করে দাঁড়াবে। চলো, টাটা। দেখো, এইরকম অত্যাচার সহ্য করার কি যায়? এইরকম অত্যাচার সহ্য করা যায়? তোমরা বলো, তোমরা বলো, এইরকম অত্যাচার সহ্য করা যায়? দেখো আমার কপালে কি করেছে দেখো। মাই ফাদার ইন্ডিয়ার নাম লিখেছি, মাদার ইন্ডিয়ার মাথায়। মাই ফাদার ইন্ডিয়ার নাম লিখে দিয়েছি মাই মাদার ইন্ডিয়ার মাথায়। হেভি লাগছে, যে পাপার সামনে জয়েন হবে। ড্যাব ড্যাব করে তাকিও না। এটা এটা কে কে এরকম করে? এরকম অত্যাচার কে করে বলো? এটা কি ঠিক? তুই কি আমাকে পাগল পেয়েছিস? পুচকা কাকু, পুচকা কাকারা যেরকম কর। দেখি এখানে একটা করে দিই। আচ্ছা ঠিক আছে, ছোটো ছোটো শোন না তো, দেবো একদিন। আমার এখানে একটা করে দিই। এই মারবো কিন্তু, দাঁড়াও না, নাকের মাথায় একটা করে দিই। আমার হাতটা ধরে রেখেছে, আমার ফোনটা রেখে দিয়ে মারবো। এখানে একটা করে দিই ছোট্ট করে। একটা চড় মারবো। লাগে না? আমি করে দিই, দাও আর একটু আগে, আর একটা সাইড। আরে হাফলা কি হচ্ছে এটা? দেখো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু চোখ লেগে গেছে, আর দেখো কি করছে। দাও, একটুখানি হয়ে গেছে। আরে দাঁড়াও না, আরে বাবা সরে আসো। আমি ঘুমাচ্ছিলাম, আমার একটু চোখ লেগে গেছিল। হয়ে গেছে। বন্ধ করে দিল। ওর হচ্ছে পরীক্ষা, পড়তে পড়তে আমি একটু ঘুমিয়ে পড়েছি। তোমাদের সাথে লাইভে কথা বলতে বলতে সন্ধে দিলাম, দিয়ে না আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মানে ঘুমই আমার হচ্ছে না। তাও একটু শুয়েছি, একটু চোখ লেগে গেছে, তাই দেখো আমার সাথে কি করলো।